সকাল সকাল চা না খেলে যেন মনটাই ভরে না। চা কফি যেটাই হোক খেতেই হবে। এই জন্য আমি আগে এটাই খেয়ে নেই। এটা খেয়ে নিয়ে শরীরটা চাঙ্গা করে তারপর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। তো আবার আমি আজকে দেখাবো আমাদের বাসার যে কাজ চলতেছে সেটা আসলে কতখানি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে মিস্ত্রিরা। তবে আমার এবারকার ছুটিটাই চলে গেল নষ্টে নষ্টে, কারণ এদের বালু সিমেন্ট দিয়ে আমার ঘর ভরা। এখানে একটা কাজ ফিটিং ছিল, সেটাকে আবার জানালা লাগিয়ে ফেলেছে। এখানে আবার প্লাস্টার করতেছে আজকে। আবার কাল থেকে নাকি আবার পানি দিবে। জিনিসপত্র তো সব সরাই ফেলছি। এবার আমি চলে যাচ্ছি শাক তুলতে। 2 দিন আগের যে আমার লাউ শাক তোলা ছিল আর আজকের এই পুঁই শাক, এই দুটো দিয়ে আমি আসলে একটা চটচটি রান্না করে ফেলবো ছোটো মাছের, আমি সেটাই ভাবতেছি। তো এই ফাঁকে ফাঁকে আমি আবার আমার একটা চুলো তৈরি করতেছি। সেই চুলায় যায় যে একটু করে আমি সিমেন্ট লাগাইয়ে আসতেছি, কারণ সিমেন্ট তো আর একবারে চুলোতে লাগানো যায় না, পড়ে যায় আর কি। সেজন্য একটু পরপর লাগিয়ে আসলে পরে একটু শক্ত হলে আবার একটু লাগিয়ে আসতেছি। এভাবেই আমি চুলোটা আসলে অনেকখানি করে ফেলেছি। লাস্ট ফিনিশিং একটু আমি পরে দিব। তো শাকটা নিয়ে আমি চলে গেলাম। এবার শাকটা বেছে নিয়ে আমি ধোয়ার জন্য আমি প্রস্তুতি করেছি। তো আমি ধুয়ে ফেলতেছি, এই যে অলরেডি আমার ধোয়াও শেষ। এবার আমি পাতিলে উঠাইয়ে ফেলবো। পাতিলে উঠাইয়ে ফেলার পরে আমি এটাকে আবার সুন্দরভাবে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আমি মাখিয়ে আমি আবার চুলাতে চড়ে দিব। এর ফাঁকে ফাঁকে আবার যে আমি চুলাতে সিমেন্ট যে চুলাটা আমি বানাচ্ছি ছোট মিনি চুলা, সেটা আমি আবার সুন্দরভাবে যে আবার চুলাটাতে আবার সিমেন্ট লাগিয়ে আসবো। এই ফাঁকে আমি যে তরকারিটা আমি মেখেও নিলাম। তরকারিটা মেখে নিয়ে আমি একটু পরে আবার চড়ে দিব। তরকারিটা হতে থাকবে, এই ফাঁকে ফাঁকে আমার চুলাটাও একটু একটু করে কাজ আমি করব আর কি। সেজন্য এই যে মাছটা আমি দিয়ে দিলাম। এই মাছগুলি দিয়ে আমি চটচটি আজকে তৈরি করতেছি। তো মাছ দিয়ে চচ্চড়িটা আসলে অনেক স্বাদই লাগে। ছোটো মাছ, একেবারে ছোটো না, আছে মোটামুটি। তবে দেখা যাক কেমন হয়। আজকের এই মাছটা দিয়ে চচ্চড়ি আমি করতেছি, সেজন্য দেখা যাক, খাওয়ার পরে বোঝা যাবে এটা কেমন স্বাদ হয়েছে। তারপরে আমি আবার মাছটা চড়ে দিয়ে চলে যাব আবার চুলার কাছে। আবার একটু একটু করে সিমেন্ট আমি দিব। একটু একটু করে সিমেন্ট দেওয়ার পরে চুলাটা আমার একটু একটু করে তৈরি হয়ে যাবে। একবারে দিলে তো ধরাস ধরাস করে সব পড়ে যায়, এই জন্য আমি ওটাতে আমি সময় বেশি দিচ্ছি। আজকে সারাদিন ওটা আমি শেষ করবই করব, এটাই আমি ভেবেছি। আর ফাঁকে ফাঁকে আমি তরকারিটা দেখতে আসতেছি। তরকারিটা প্রায় হয়েই গেছে। হ্যাঁ, সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, কেমন হয়েছে জানাবেন। কালারটা কেমন হয়েছে। তো আমার কাছে তো ভালোই লাগতেছে। খেতে কেমন হবে জানি না, তবে খাওয়ার টাইমে বোঝা যাবে যে আসলে তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা নামানোর পরে বোঝা যাবে। আর একটু পানি আমি শুকিয়ে ফেলবো। পানিটা না শুকালে ভালো লাগবে না। পানিটা একটু শুকনা শুকনা হলে, একটু একটু রস রস থাকলে আসলে তরকারিটা খেতে অনেক মজা লাগবে। গরম ভাতের সাথে এরকম চটচটি টাইপের ইয়া খাওয়াটাই হলো আলাদা একটা মজা। তো আমি লাস্টের দিকে আসে একটু মুড়ি চাবাচ্ছি বসে বসে, যে ভাবলাম যে একটু মুড়ি খাই বসে বসে। তে তো মুড়ি খেলে আসলে পেটের গ্যাস ট্যাস থাকে না। মুড়ি খাওয়াটা অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকারী। তারপরে মনে করলাম যে পাখিদের খাবার একটু আছে ওদের প্লেটে, তারপরে আর একটু ছিল, ভাবলাম যে একটু দিয়ে আসি। তাই দিয়ে আসতে যাচ্ছি। এই যে দেখাচ্ছি, এই যে পাখিদের খাবার একটু আছে, আর একটু দিয়ে আসলাম। তো এভাবে পাখিরা খায়, কিন্তু পানি শুকিয়ে গেছে, পাখিদের পটের পানি শুকিয়ে গেছে, দিয়ে আসতে হবে। এই ফাঁকে আবার চুলোটা আমি দেখাতে নিয়ে যাচ্ছি যে আমি আসলে চুলোতে আমি কী করেছি। একটু পরপর যে আমি যে সিমেন্ট লাগিয়ে আসি, আর যে সেই চুলো আমার। তো আবার ওপরে আরেকটু কাজ হবে, তারপরে যে আমি বাকিটা শেষ করব। তারপর আস্তে আস্তে আমি কালার করে ফেলবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।